সুমনরে আমি বেশি বিশ্বাস করতাম। সে আমার ইজ্জতের ময়দা আঘাত আনছে, আমার মেয়েরে এই কাম করছে। আমি আপনার কাছে এটাই বিচার চাই। যিনি দর্শিত হয়েছে ওনার কি হন আপনি? আমি ওর আম্মু। আচ্ছা, কি হয়েছিল ওই দিন? আমার মেয়ে বিয়ে বসছে 5 পাড়া, ওর নিজে নিজে বিয়ে বসছে। ছেলের সাথে আমার মেয়ের সাথে ভেজাল হয়েছে তার বাড়িতে। তারপরে আমি কইছিলাম 2 জন লই, মানে আমাদের বাড়িতে বই 2 জন মুরব্বী লই মেয়েটাকে তাগো হাতু দিতাম আমি তুলি। তখন তারা ছেলের মা আর ছেলে টেলে কেউ রাজি নেই আমার বাইতুন মাইয়া নিত। তারা আমার বাইতুন নিত না, সুমনের বাইতুন মাইয়াটা নিব। ছেলের বাপে ধরছে, ছেলেও ধরছে, ছেলের বোনও ধরছে সুমনরে। এখন আমি কিছু মানে এই ব্যাপার আমি জানাই নাই। তখন তারা ধরছে সুমনে আমার বাইক গেছে যায় বিস্তারিত আমার তাই শুনছে কেন আমি মাইয়া দিতাম না মুরব্বী ছাড়া। আমি কইছি আমার কোনো কিছু হইলে আবার যেন আমি মুরব্বীর কাছে জানাইতে পারি, এ কারণে মুরব্বীর হাতে মাইয়ারা দিই। তখন সুমন কাকিতে কয় রুজিনা আমাকে বাইক একটু রিফন্ডারে দাও, রুজিনা যাই কথা কইব রিফন্ডার সাথে। এই সুমনের বাড়ি কোথায়? সুমনের বাড়ি হয়েছে গালিমপুর। গালিমপুর কি বাড়ি? করগো ফারা কয় আমি সুমনের বাড়িতে আমি বইতাম না, আমি অস্বীকার করছি। সুমনের বাড়িতে আমি বই মাইয়া দিতাম না। তখন আমরা মেয়ে আমার লগে রাগ করি চলি আসছে এই বাড়িতে, ননসালের কথা কইব। এই তো আইসে আমার লগে আর কোনো কথা নাই। আমি আমার মেয়ের বাপেরে কইছি একটু ফোন দিত, সুমনরে জিজ্ঞেস আমার মেয়ে কই। তখন আমার মেয়ের বাপে ফোন দিছে, ফোন দিয়ে জিজ্ঞেসে যে সুমন ভাই আমার মেয়ে কোথায়। সে কইছে তার মার লগে বলে ঘুমাই রইছে, আমার মেয়ে বলে ওর মার লগে ঘুমাই রইছে। এখন আপনি কিভাবে জানেন যে আপনার মেয়ে লাঞ্ছিত হয়েছে? মেয়ে বলছে না আপনি অন্য কারো মাধ্যমে জানতে পেরেছেন? মানে ঘটনাটা বাস্তব হয়েছে, মেয়েও বলছে। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করি আইনের মাধ্যমে আইন যেন আমার প্রশাসন আইনে আমার যেন বিচারটা দেয়। তো এখন সর্বশেষ আপনি কি চান? আমি বিচার চাই আইনের কাছে।